পাম্পে গিয়ে সিএনজি পাচ্ছেন না এমন অভিযোগ তুলে রাস্তায় বসে পড়লেন গাড়ির চালকরা। তাদের মধ্যে বেশিরভাগই অটো চালক। সোমবার গাড়ির চালকদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে যায় রুবির মোড়, যার জেরে সপ্তাহের প্রথম দিনই ভোগান্তির শিকার হতে হয় অফিস যাত্রীদের। প্রায় ঘন্টা 3 ধরে অবরোধ থাকার পর যানজট সরানোর কাজ শুরু করে পুলিশ। কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা রুবির মোড়। বাইপাসের উপর এই রাস্তায় কমপক্ষে 250টি অটো আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ায় অন্য সব বাস ট্যাক্সিও আটকে যায়। চালকেরা রাস্তায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে সব পেট্রোল পাম্পে সিএনজির ব্যবস্থা করতে হবে। জানা গিয়েছে, সোমবার সকালে দক্ষিণ কলকাতার বিভিন্ন রুটের অটো এসে জড়ো হয় রুবির মোড়ে। মূলত বাইপাসের একটা অংশ অর্থাৎ রুবি থেকে চিংড়িঘাটা মুখী লেনটিতেই অবরোধ করেন গাড়ির চালকেরা। ফলে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না। বাস, ট্যাক্সি বা ক্যাবের লম্বা লাইন পড়ে গিয়েছে। সময়ে গন্তব্যে পৌঁছতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা এবং আনন্দপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করছে তারা, কিন্তু গাড়ির চালকেরা নিজের দাবি থেকে সরতে নারাজ। বিক্ষোভে সামিল এক অটো চালকের কথায়, সিএনজির জন্য প্রতিদিন অনেকটা রাস্তা পেরিয়ে আসতে হয়। যে পাম্পগুলিতে সিএনজি পাওয়া যায় সেগুলি বাইরের লম্বা লাইন থাকে। গ্যাস ভরার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। অন্য এক অটো চালকের কথায়, গ্যাস ভরাতে গেলে দিনের অনেকটাই সময় নষ্ট হয়, ক্ষতি হয় ব্যবসায়। তারপরেই তার সংযোজন পাম্পের বাইরে গ্যাস ভরানোর জন্য গাড়ির লাইনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও বিপদ। পুলিশ এসে জুলুম করে, বিনা কারণে জরিমানার কাগজ হাতে ধরিয়ে দেয়। কোনো কথাই শোনে না তারা। অটো সহ অন্যান্য গাড়ির চালকদের দাবি, এই পুলিশই অত্যাচার বন্ধ করতে হবে। বেলা 12টা পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়নি। অন্যদিকে বাসে বসে থাকা অনেক যাত্রীর কাছে এই যানজটের কারণ স্পষ্ট নয়। সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে বাড়ি ফিরতে পরীক্ষার্থীরা যানজটের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার।